ভাগ্যশ্রী। ভাগ্যশ্রী নতুন ফোনে ভিডিও হচ্ছে। স্নানে যাবো, ভাত ওদিকে বসিয়ে দিয়েছি, এদিকে মাছ মাংস ধোয়া হয়ে গেছে। হাফ মাছ, ছোট মাছটার নাম না মনে করতে পারছি না, তো ছোট মাছটা হাফ রাখলাম, হাফ ফ্রিজে আছে, আর হাফ করবো বলে বাইরে রাখা আছে। আর যা হবে একবারে আমি কেটে কুটে উঠছি, ধুয়ে একবারে ওখানে দাঁড়িয়ে বাকিগুলো সমস্ত কিছু আমি কেটে নেবো দাঁড়িয়ে দাঁড়িয়ে, দিয়ে আমি স্নানে যাবো। ডিমটা কিসের জন্য? দুটো ডিম শুধু, একটা তোমার আছে একটা জোটুর আছে। আমার আমার ডিম বেরিয়ে গেছে। আর হ্যাঁ, তার জন্যই তো ডিমটা খাওয়াচ্ছি, পরিপূর্ণতা করার জন্য। দিয়ে স্নানে যাবো, স্নান করে এসে এই বাকি একদম দুই দিকে দুটো রান্না বসাবো। আর যে ছোট মাছটা আছে সেই ছোট মাছটা চচ্চড়ি করবো হাতে মেখে। ও দারুণ খাবার, হাতে মেখে চচ্চড়ি। পোলা বানানো বসে আছে। পোলা বানানো তো ও বসবে, কাজ হলো বসা, পাখি এসে পাখি তাড়ানো, আর একটু জোরে কথা হয়ে গেলেই খাটের নিচে চলে যাবো। কি শাক এটা? কলমি শাক। তোমার বডিটা একটু দেখি দাও না, দেখা সিক্রেট। গরমই কমছে না, গরমই কমছে না, রোদই যাচ্ছে না। অর্ধেক জীবন পার হয়ে গেল। হ্যাঁ, চিমটা পড়া গরম। অর্ধেক জীবন পার হয়ে গেল, অর্ধেক পার হয়ে ঠান্ডা পার হয়ে গেল, তাও বলে গরম যায় না। কি রোদ, কি রোদ! উফ, বাপরে বাপরে। হ্যাঁ, তাহলে তোমার কেমন লাগছে নতুন ফোনে ভিডিও? এখনো পর্যন্ত চোখটি তাকায়নি, তাকাবো এডিটের টাইমে বুঝতে পারবো, এখনো পর্যন্ত তাকানো হয়নি। ভালো লাগবে তবে। এই তো আছে, ভালো লাগবে। ছোট মাছটা করবো, হাতে মেখে চচ্চড়ি করবো। আগে বললাম আমি বেগুন, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ ও চিনি দিতে হবে একটু। যাই হোক, মাখিয়ে নিই, মাখিয়ে নেওয়ার পর চিনিটা দিয়ে দেবো, ভালো করে মাখিয়ে এটাকে এই কাজ করে পড়ে গেলো। কোনটা কাত হয়ে যাচ্ছে কেন? ফোনটা পড়ে গেছিলো, এই যে মাছটা দিয়ে দিচ্ছি, এটা হাতে সুন্দর করে মাখবো। হাফ টমেটো দিচ্ছি আর হাফ আমি ওই মাংসতে দেবো। একটু পেঁপে কেটে নিয়েছি, আলু একটা আছে, ওই একটা আলু থাকুক। তাহলে একবারে মাখিয়ে চুকিয়ে দিয়ে সুন্দর করে বসিয়ে দেবো তরকারিটা। আর এইদিকে প্রেশার কুকারে বসাবো, তাহলে দুই দিকে দুটো হয়ে যাবে। ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিলাম। এই যে প্রেশার কুকার তো এদিকে উবুর করা আছে, দেখতেই পেলে তখন। ফটাফট এখন সমস্ত কিছু বসিয়ে দেবো, দেরি করব না। এই হাতে মাখা এটা যা সুন্দর হয় না খেতে, খুব সুন্দর হয় এই রান্নাটা খেতে। তেলটা সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, হাত হাত তো ধুয়ে দিতেই হবে, নাহলে তরকারির টেস্ট আসবে কি করে? তরকারি তো টেস্ট আসবে না। তরকারির টেস্ট আসার জন্য হাতে যে মশলাটা লেগেছিলো দিয়ে দিয়েছি, একটু চিনি দেবো আর ঢেকে দেবো, তাহলেই হয়ে যাবে। টমেটো, পেঁপে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি। এটা হালকা ভাজা হয়ে যাক, হালকা ভাজা হয়ে গেলে এতে লবণ, হলুদ, হালকা সামান্য পরিমাণে মশলা দেব, দিয়ে পরিমাণ মতো জল দেব। বেশি ঝোল করব না। আর এটা তো এখানে বসানো হয়ে গেছে, এটা হচ্ছে। একটু জন্য ফোনটা বেজে গেল। ভাগ্যিস যে গরম তেলের মধ্যে পড়েনি, গরম তেলের মধ্যে পড়লে আর ফিরে পেতাম না, একটুকুর জন্য বাঁচলো। আর শাকটা এখন ধুয়ে নিই। চলো, আরও দুটো পেঁয়াজ লাগবে এই কই মাছটা করার জন্য। পেঁয়াজটা কেটে জায়গাটা একদম পরিষ্কার করে নিই, একদম পুরো অগোছালো হয়ে রয়েছে, জায়গাটাও কেমন যেন হয়ে রয়েছে। আজ যতটুকু যা হয়েছে, এই যে নতুন ফোনের ভিডিওটা আর হাতে নতুন ফোন পাওয়ার ভিডিওটা, মানে একটা আলাদাই মজা, আলাদাই একটা আনন্দ হয়। সে ফোন বলো না কেন, নতুন একটা সুতোও যদি কিনে নিয়ে আসি, সেটাও দেখবে মজাটাই আলাদা। এমনকি একটা যদি নতুন বিছানার চাদরও আসে ঘরে, দেখবে এই মজাটাও আলাদা। আর সম্পূর্ণ যায় তোমাদের উপরে। আজ তোমাদের কাছে যদি আমি না আসতে পারতাম, আজ আমার লাইফস্টাইলটা না তোমাদের কাছে শেয়ার করতাম, তাহলে মনে হয় না আজও আমার হাতে এই নতুন ফোনটা আসতো। আর ও যখন নিজে থেকে সব কিছু নাড়াচাড়া করলো, দেখছে যে হ্যাঁ সত্যি ফোনটা কোনো দিকেই নেই না, ব্যাক ক্যামেরাতে ভালো মতো একটা ভালো জিনিস দেখা যায়, মানে দূরের জিনিস খুবই দূরে লাগে, কাছের জিনিস খুবই কাছে লাগে না। আমি এডিট ভালো মতো করতে পারতাম, আমি কোনো কিছুই হতো না। তো যাই হোক, সমস্ত কিছু তোমাদের জন্যে, তোমাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ।
তোমরা পাশে এভাবেই থাকো, আমি আরও এগিয়ে যাব। তোমরা পাশে থাকলে যতটুকু এগিয়ে এসেছি বড়দের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় এগিয়ে এসেছি। আর এই নতুন নতুন জিনিস পাওয়ার যে আনন্দটা, সেটা তোমাদেরকেও আমি মানে একটু ভাগ করে নিতে চাইছি। তো এই ভিডিওটা অবশ্যই অবশ্যই আসবে, অবশ্যই দেব আমি। যে ফোনটা আমি কোন ফোন নিয়েছি, কেমন ফোন নিয়েছি, আমি অবশ্যই অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। আজকে জাস্ট এটাই আমি বলতে চাইছি যে আমার হাতে আছে একটা নতুন ফোনের নতুন ভিডিও। বেগুন দিয়ে মাছের চচ্চড়ি, এখানে করেছি কলমি শাক, আর এতে আছে মাংস। হয়ে গেছে, শুধু কই মাছটা হলে ব্যাস রান্না আমার হয়ে যাবে কমপ্লিট। এদিকে হয়ে গেছে। গরম ছিল জায়গাটা, তার জন্য একটু নামিয়ে রেখেছিলাম। এই যে 3 পদের রান্না হয়েছে, 1 পদ বাকি রয়েছে। মশলা এখানে রেডি, লেবুটা এখানে থাক। মাছটা কই মাছ তো বেশি ভাজবো না, এর থেকেও ছোটো ছোটো পাওয়া যাচ্ছিলো। দেখলাম যেগুলো মুখে দিলেই কিছু পাওয়া যাবে না, কমও আছে, তাই এই সাইজটাই দিয়ে নিলাম। এই সাইজটাই দিতে বলছিলাম, যে এই সাইজটা দিতে বারণ করছিলাম, তো ওজনে একটু কম বেশি হয়ে যাচ্ছিলো বলে যাই হোক আর কী করা যাবে। আমরা তো ছোট থেকে মাছের ঝোলই শুনে এসেছি, মানে যেই মাছটা হয় সেই মাছেরই ঝোল বলি। তো এখানকার ভাষায় সবাই তেল ঝাল বলে, কই তেল ঝাল। তো আমিও বলি, আমিও শিখে যাই এখানকার ভাষায়। এখানেই যখন আমাকে এখন থাকতে হবে, বসতে হবে, চলতে হবে, কেননা এখানকার রীতিনীতি সব শিখি, তাই না? তো কই মাছের তেল ঝাল আমিও বানিয়ে ফেললাম। মশলাটা কষানো হয়ে গেছে, তেল তো বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। একটু নাড়াচাড়া করে নিই, দিয়ে হালকা সামান্য পরিমাণ মতো জল দেবো, তাহলে আমার এই রান্নাটা একদম পুরো কমপ্লিট হয়ে যাবে। কালারই আসছে না ঠিকঠাকভাবে, আনতেই পারছি না। মানে ফোনের বাইরে একরকম অন্যরকম কালার, এই যে কালারটা দেখো হালকা, আর ফোনে একরকম কালার দেখাচ্ছে। তাহলে আমার রান্না তো কমপ্লিট, আমি তো মাংস খাবো না, আমার এই দিয়ে আমার সুন্দরভাবে খাওয়া হয়ে যাবে। এগুলোও দেবো, জোটুকে তো মাংস দিয়ে ভাত দিতে হবে, আর বাকি মানে এক্সট্রা খাওয়া যার আছে, যে খাবে বলছে তাকে খাইয়ে দিলাম। আজকে নিরামিষই হতো, যাই হোক বাড়িতে ছিল না, কিছু করার নেই, সব দিন তো সমান হয় না, এক একদিন হতেই পারে। ভুলেই যাচ্ছি যে নতুন ফোন এসে, ওই ফোনটাই নাড়াচাড়া করেছি, তো ওই ফোনটাই নাড়াচাড়া করছি। খেয়ে কিছুক্ষণ একটু রেস্ট নিলাম, আর তো নেট প্রেসটা উঠিয়ে দিতে বললাম, মানে ইচ্ছা করছে না, মানে নিজেরা শরীর চলছে না, সকাল থেকে একভাবে করে যাচ্ছি, তো উঠিয়ে দিলাম। আমি একটু নেট প্রেস করিয়ে, সাদা নেট প্রেসটা পড়াই হয়নি, সাদা নেট প্রেসটা একটু পরি, নখগুলা ঠিক করি, ঠিক করতে বসলাম। আর খাওয়া দাওয়া সেরেই কিছুক্ষণ হলো আর কি। তো আজকে সকাল থেকে বাজারে বেরোচ্ছি, বাজারে বেরোলাম, ও গাড়িটা জাস্ট চাকাটা এভাবে ঘুরিয়েছে, উল্টিয়ে পড়লাম। যাই হোক, কেউ পড়েনি, ওইও পড়েনি, আমিও পড়েনি। আমি সোজা মানে 2 দিকে পা করে বসেছিলাম বলে, আমিও পা পেয়ে গেছি বলে দাঁড়িয়ে গেছি, ওইও। তুমি হাত দিয়ে ধরে থাকলে, আমি তো ওখানে দাঁড়িয়েছিলাম, আমার এক ফোঁটা কোনো কিছু হয়নি। দিয়ে ওর তাও একটু পাটা নিচে ছিল, ওখানে একটা হলো। আচ্ছা, বাড়িতে আসছি, ও দোকানে ঢুকলো, 2-1টা জিনিস নেওয়া ছিল। আমি বললাম যে আমি চলে আসছি, ঘরে যাচ্ছি, তুমি জিনিস নিয়ে আসো। সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে ওজোর মানে পড়বো, ওজোরটা খেয়েছি, বাঁচলাম। গেট খুলে জোটোকে যেভাবে আদর করি সেভাবে আদর করছি, কোনো দিনও জোটোর যে ওই টুলটা রাখা আছে খাওয়ার জলে বাটির টুলটা, কোনো দিনও হয়নি আজ পর্যন্ত। জাস্ট পায়ের আঙুলটা লাগলো, এমনভাবে খাটের সামনে এসে পড়লাম, বাঁচলাম। মানে মানে যদি হাঁটু গিয়ে পড়তাম, হয়তো মুখের কিছু একটা কাটতো, কেটেই যেত। ফোনটা তখন পড়তে পড়তে বাঁচলো না, ফোনের সাথে আমিও পড়তে পড়তে বাঁচলাম। একদম পুরো এইভাবে হয়ে গেছি। গ্যাস ভাগ্যিস বন্ধ ছিল, একটা অঘটন করতো। তারপরে ফ্যান কোনোদিনও হয় না, ওটা একের সময় হয়ে যায় বেশি জল থাকলে। আমি তো তার আগে ফ্যানের মাঠটা ঝরিয়ে নিই, তারপরে আমি উল্টাই, যে বেশি জল থাকলে না, একটু গ্যাপ থাকলে ফ্যানটা মানে পড়ে যায় উপর থেকে, মানে পড়ে। সেটাকেও করলাম আজকে। হাতের মধ্যে সম্পূর্ণ ফ্যানটা আমার হাতের আঙুলে। যাই হোক, কাজের মধ্যে মানে ঠান্ডা ছিল বলে এখন আর কোনো কিছু বোঝা যাচ্ছে না। গেল মানে আজকে সকাল থেকে 4 বার মানে মরতে মরতে হিসাব মতো মানে হাফ মরা থেকে বেঁচে উঠলাম।
দিয়ে যাই হোক একটা টোটকা ছিল, আমি বললাম তুমি টোটকাটা করো তো, এরকম এরকম ব্যাপার হয়েছে। ওটা হতেই পারে, বাজারে যেটা হয়েছে ওটা হতেই পারে, এক সময় হয়ে যায়। আমার হ্যান্ডেল লক হয়ে গেছে। হ্যান্ডেল লক হোক বা জুতোটার জন্য মনে হয় হতে পারে, না, বুঝতে পারছি। হ্যান্ডেল লক হয়ে গেছে। তো মানে ভাবা হ্যান্ডেলটা যাচ্ছে ঘোরার পরে আর ঘোরে না তো, তো হ্যাঁ ওই যে আটকে গেছিল, পিছনটা উঁচু ছিল, ওই side- আটকে গেছিল। হ্যাঁ। আটকে গেছিলো, তাহলে তো ওইভাবে কোনোবারও হয় না। সে জানিও একটু টানিয়ে নিতে গিয়ে আমাকে ফেলে, ও একবার ফেলেছিল, আর একবার ফেলেছিল, আজকে একবার একটা পড়লাম, এটা ফেলে না, এটা পড়েছি এটা পরোনি, দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে। হ্যাঁ যাই হোক, তো ওটাই বলছি যে কি হয়েছে জানি না আজকে। এখন পর্যন্ত ঠিকঠাক আছি, এখন একটু রেডি, মানে নেল প্লিসটা পরে নিই, নোখটা ঠিক করে রেডি হব, একটু বাইরের দিকে যাব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার নতুন করে ব্লগ শুরু করবো। বাইরে যখন যাচ্ছি তো এই ব্লগের সঙ্গে আর অ্যাড করতে চাইছিলাম, সবসময় ঘরেরটা না দেখানোই ভালো, যখন বাইরে যাচ্ছি তো বাইরেরটা আলাদাভাবেই টানার চেষ্টা করবো। ঠিক আছে, নেল প্লিসটা পরে দেখিয়ে শেষ করবো। আর মেহেন্দিটা অনেক তাড়াতাড়ি এবার উঠে গেল, ওই সার ধরা হয়েছে তার জন্য নাকি ওই কাচাকুচি হলো যে পরপর 2 দিন, বাসন টাসনও মাজা হয়েছে বেশ, তার জন্যই মনে হয়, না হলে মেহেন্দিটার জন্য, মেহেন্দিটা হয়তো ভালো না, এটা হতে পারে না। এর আগের বার তো মেহেন্দিটা পরলাম পুজো, তো অনেক দিন গেল, অনেক দিন গেছিলো, এটা 7 দিনও গেল না, দেখো